আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। পাবদা মাছ বোনা করার রেসিপি। অনেকে অনেক রকমভাবে পাবদা মাছ বোনা করে খেয়ে থাকেন। আমার রেসিপিটা একবার হলো ফলো করে আপনারা ট্রাই করে দেখবেন। গরম ভাত, পোলাও যাই দিয়ে খান না কেন অসম্ভব মজার হয় এই পাবদা মাছ বোনার রেসিপি। অনেকে পাবদা মাছ বোনা করার সময় মাছটা ভেঙে যায়, অনেকে আস্ত থাকে না, মাছটা খেতেও ভালো লাগে না। দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়েও বেশি মজার হয়েছে। আপনারা রেসিপিটা অবশ্যই ফলো করে দেখবেন। কতটা দুর্দান্তভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নাটা করার জন্য আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর এখানে আমি আগে থেকে মশলা মাখানো পাবদা মাছগুলো ফ্রাই করে নিব। মাছগুলো মাখিয়ে নিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছগুলো আগে থেকে মাখিয়ে রেখেছি। এখন ভালো করে ফ্রাই করে নিব। মিডিয়াম আঁচে ফ্রাই করতে যাবেন না, মাছগুলো একটু বেশি করে হিট দিয়ে মাছগুলো ফ্রাই করবেন, তাহলে আস্ত থাকবে। যদি আপনারা কম হিটে মাছগুলো ভাজেন, মাছগুলো নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা যদি বেশি হিট দিয়ে মাছটা ভেজেন, তাড়াতাড়ি মাছগুলো ফ্রাই হয়ে যাবে। এই মাছগুলো অনেকটাই পাতলা থাকে, মাছগুলো ভেঙে যায়, তার জন্য মাছগুলো অনেকটাই নরম থাকে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। মাছ ফ্রাই করার যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভালো করে নরম করে ভেজে নেব। মাছটা আমার আগে থেকে ফ্রাই করেছে, আপনারা দেখেছেন। মাছটা অনেকেই কাঁচা রান্না করেন, কাঁচা রান্না করে খেতে ভালো লাগে না। এখানে 1 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি, 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আপনারা আপনাদের যারা যেমন জাল খান তারা সেরকমভাবে জালের পরিমাণটা ইউজ করতে পারেন। এখানে কম বেশি করে মরিচ ইউজ করা যাবে, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি। টমেটোটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। টমেটোটা দেওয়ার ফলে আপনাদের যে মাছ বোনাটা অনেকটাই আঠালো মাখো মাখো হবে, দেখতেও অনেক সুন্দর আসবে। টমেটো দিলে আপনাদের তেলের পরিমাণটা কম দিলেই চলে। পেঁয়াজটা যখন মশলার সাথে কষানো হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। বেশি করে ঝোল দিয়ে আপনারা মাছটা বোনা করতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই মাছটা অনেকটাই আলতো হাতে রান্না করতে হয়, কেননা মাছটা নরম থাকে, মাছগুলো চামড়াটা অনেকটাই পাতলা থাকে। এখানে আমি সামান্য পরিমাণ বা হাফ কাপের চেয়ে কম পানি ইউজ করেছি, আর 3টা কাঁচামরিচ ইউজ করেছি ফ্লেভারের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। মাছগুলো গায়ে গায়ে যখন মশলাটা অ্যাড হবে তখন আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পানিটা প্রায় মাছের গায়ে গায়ে লেগে গেছে। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দরভাবে আমি এই মাছটা বোনা করেছি। মাছটা একটুও ভেঙে যায় না, একদম আস্ত আছে। খেতে যে এতটাই মজার হয়েছে, যারা পাবদা মাছ খান না তারা একবার হলে এই মাছটা ট্রাই করতে পারেন। অসম্ভব মজার হয়েছে এই পাবদা মাছ বোনা। আশা করি আমার রেসিপিটা ফলো করবেন, আর আমার ফেসবুক অবশ্যই ফলো করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।